শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 12 ফেব্রুয়ারি বুধবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল হওয়ার পর ইভিএম মেশিন নিয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে আদেশ জারি করা হয়েছে। আদেশ অনুযায়ী নির্বাচন কমিশনকে বলা হয়েছে নির্বাচনের ফলাফল হওয়ার পর ইভিএম মেশিন থেকে কোনো ধরনের ডাটা ডিলিট না করার জন্য। কারণ হলো যদি হেরে যাওয়া প্রার্থী স্পষ্টীকরণ চায় তাহলে ইঞ্জিনিয়ার বলতে পারবে ইভিএম মেশিন থেকে কোনো ধরনের অসুবিধা হয়নি। তার জন্য সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্বাচন কমিশনকে এই আদেশ জারি করা হয়েছে। এদিকে শিলচর দলাইয়ে একটি চাঞ্চল্যকর ঘটনা। শ্বশুর বাড়িতে যৌতুকের দাবি পূরণ না করলে স্ত্রীকে খুনের হুমকি। জানা গেছে সোশ্যাল মিডিয়ায় পরিচয় থেকে প্রেম, তারপর পালিয়ে বিয়ের 3 বছরের মাথায় নির্মম পরিণতির মুখে পড়েছে দলাই সপ্তগ্রামের এই যুবতী। তার সঙ্গে জানা গেছে মেয়ের মরা মুখ অথবা লাশ দেখতে হলে শ্বশুর বাড়িতে ফোন করে 70,000 টাকার দাবি করলো জামাই। ইতিমধ্যে দলাই পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে বলে খবর এসেছে। এদিকে আগামী 25 এবং 26 ফেব্রুয়ারি তারিখে আমাদের আসামে অনুষ্ঠিত হবে অ্যাডভান্টেজ আসাম 2.0। তার জন্য ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিভিন্ন দেশের ইনভেস্টর এবং ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করিতেছেন। আপনারাও যদি আসাম অ্যাডভান্টেজ 2.0 তে অংশগ্রহণ করিতে চান তাহলে advantageasam.assam.gov.in পোর্টালেতে আবেদন করিতে পারিবেন। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিনের কার্যসূচির সফরে ফ্রান্সেতে গিয়েছেন। ফ্রান্সেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন ধরনের কার্যসূচি রয়েছে। তার জন্য ফ্রান্সেতে ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত হয়েছে। প্রধানমন্ত্রীর ফ্রান্সেতে 2 দিনের কার্যসূচি রয়েছে। দেশেতে শীঘ্রই জনগণনা চাইলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। রাজ্যসভায় সোনিয়া গান্ধী জানিয়েছেন খাদ্য সুরক্ষার অধিকার থেকে দেশের প্রায় 14 কোটি লোকেরা বঞ্চিত রয়েছেন। এদিকে দেশের কৃষক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল কৃষকেরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে রয়েছেন সকল কৃষকেরা খুবই শীঘ্রই পিএম কিষাণের 19তম কিস্তির টাকা লাভ করিবেন। 24 ফেব্রুয়ারি তারিখে দেশের কৃষকেরা পিএম কিষাণের 19তম কিস্তির টাকা লাভ করিবেন বলে জানানো হয়েছে। এদিকে বর্তমান সময়ে আসামে চাকরি না পাওয়া বেকার যুবক যুবতীর সংখ্যা প্রকাশ করা হয়েছে। 2025 সনের রিপোর্ট অনুযায়ী যে প্রায় 37 লাখ যুবক যুবতী রয়েছে, 10 লাখ যুবক এবং 15 লাখ যুবতী বলে রিপোর্ট প্রকাশ করা হয়েছে। আগামী 24 ফেব্রুয়ারিতে আসামে আসিবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনজাতিকরণ মর্যাদা সহ কয়েকটি দাবিতে রাজ্য জুড়ে প্রতিবাদ করিবে আহোম যুব পরিষদ বলে খবর এসেছে। এদিকে আধার কার্ডের জালিয়াতি বন্ধ করতে গিয়ে চালু করা হবে নতুন পোর্টাল। আধার প্রমাণীকরণের জন্য নতুন পোর্টাল চালু করা হবে বলে উদয়ের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে আত্মসহায়ক গুট অর্থাৎ এসএইচজি গ্রুপের মহিলা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। আপনারা হয়তো সবাই জানেন আত্মসহায়ক গুটের মহিলা সকলেরা মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে 10,000 করে টাকা লাভ করিবে। আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন আগামী ফেব্রুয়ারি এবং মার্চ মাসেতে রাজ্যের আত্মসহায়ক গুটেতে থাকা মহিলারা 10,000 করে টাকা লাভ করিবে। অর্থাৎ ফেব্রুয়ারি এবং মার্চ মাসেতে মহিলাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে 10,000 করে টাকা প্রদান করা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল লোকেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেননি শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন। ইতিমধ্যে নতুন সরকারি গড় নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে বৃহৎ ঘোষণা করা হয়েছে। নতুন করে রাজ্যের 3,88,000 লোকেদেরকে সরকারি গড় প্রদান করা হবে। সরকারি গড়ের তালিকায় নাম থাকা এবং জিও ট্যাগিং সম্পূর্ণ হওয়া প্রতিটি গরিব দুঃখী পরিবারে লাভ করিবেন সরকারি গড় বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শীঘ্রই রাজ্যের 3,88,000 লোকেরা লাভ করিবেন সরকারি গড় বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। আপনারা সরকারি গড় লাভ করেছিলেন নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে কড়া হুঁশিয়ারি রাজ্যের মন্ত্রী পীযূষ হাজারিকার। রাজ্য সরকারের জল সম্পদ বিভাগেতে ভুয়ো চাকরির প্রচার। এই সরকার চাকরির নামে কেহর কাছ থেকে কোনো ধরনের ঘুষ নেয়নি এবং সম্পূর্ণ ছেলেমেয়েরাই চাকরি লাভ করিবে। এই মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী পীযূষ হাজারিকা। জল সম্পদ বিভাগেতে নিয়োগ নিয়ে সামাজিক মাধ্যমে প্রচার চলছে বলে জানিয়ে তিনি চাকরি নামে দালাল চক্রকে কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছেন। ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।